আমরা এই এখানে টাঙ্গাইলের সল্লা উপজেলায় আমাদের একটা কবুতর হারভেস্টারকে আমরা আজকে এই চাচা যিনি কুষ্টিয়া মিরপুর উপজেলা থেকে এখানে আসছেন, উনি এই মাঠের ধান কাটার জন্য আসছেন, তাই তো? জি। আচ্ছা, আপনি এখানে আমি যেটা দেখতে পারলাম যে আপনি এখানের স্থানীয় যে লোকেরা আপনাকে নিয়ে আসছেন এখানে মেশিনটা, এবং তাদের কন্ট্রাক্টে আপনি এখানে চালাচ্ছেন, তাই তো? আচ্ছা, তো এখন আপনি 2021 সালে নিয়েছিলেন মেশিনটা। জি জি। আচ্ছা, 2021 সালে নিয়ে আপনি ইতিমধ্যে কোম্পানির টাকা পরিশোধ করে দিয়েছেন। জি। আজকে হলো 2024 সাল। আচ্ছা, এটা কবুতর 5-8 মডেল, 5-8 হেড ফিড একটা হারভেস্টার। 1817 ঘন্টা মেশিনটা চলেছে। এখনো মেশিনটা এই আপনি অপারেটর, তাই তো? চালাচ্ছেন এই মেশিনটা কেমন চলছে? খুব ভালো চলছে। খুব ভালো চলছে। আপনার এই এখন আপনার এই 1800 ঘন্টার পরে আপনি কি ধরনের সমস্যা ফেস করেন? না, এখনো মনে হয় এখনো কোনো হয়নি। নরমালি চালাইলে যে কোনো মেশিন চললে কিছু বেল্ট এটা সেটা বিভিন্ন জিনিস লাগবেই, এটা লাগবেই, সো সেটা ইস্যু না। বাট মেশিনের ইঞ্জিন, গিয়ার বক্স বা হারভেস্টিং, আপনার যেটা হলো ড্রাম, যেটা আপনার ক্লিনিং, ফসলটা পরিষ্কার হওয়া এবং ধান ঝরা, ধান কি ঝরে? নিচে পড়ে যায় ধান? না না। আচ্ছা, গুড। আচ্ছা, আপনি একটা জিনিস আমাকে বলেন যে বাংলাদেশে এখন আমরা যেটা দেখছি যে অনেক জায়গায় এই মেশিনটা একটু ঝামেলা কম দেখে অনেকে ফুল ফিড মেশিনটা কিনে। এখানে যারা ফার্মার আছেন তারা কি ফুল ফিড মেশিনটা চান? না, চান না। তারা ফুল ফিড মেশিন চায় না। এর কারণটা কি? খড়ের জন্য। খড়ের জন্য। তো আমরা একটা জিনিস দেখলাম যে বাংলাদেশে অনেক এলাকাতে যেহেতু এই হেড ফিড গাড়িটা কবুতর ছাড়া অন্য কোনো কোম্পানির ভালো হেড ফিড নাই, সেই জন্য অনেকগুলি কোম্পানি, প্রতিযোগী কোম্পানি, তারা এই ফুল ফিড মেশিন কৃষককে ধরাই দিচ্ছে। এবং এখানে অনেক সময় কৃষক বুঝে না বুঝে, প্রকৃত জিনিসটা না বুঝার কারণে এই ফুল ফিড মেশিনগুলি মাঠে আসতেছে। এতে কি আপনার ফার্মার ক্ষতিগ্রস্ত হবে? খড়ের দিক থেকে ক্ষতি করে, গবাদি পশু যে খাদ্য, সে খাদ্যগুলি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, অনেকে বলছেন যে আপনার একটা ফুল ফিড মেশিন দিয়েও আপনার যখন ধান কাটে এই যে খড়টা কুচি কুচি করে বা অল্প খড় যেটা আপনার ফেলে যায়, এটা নিয়ে গরুকে খাওয়ানো যায়। তো তাতে করে আপনার এই যে আস্ত খড়টা থাকা আর আপনার ছোট ছোট আকারে থাকলে এতে কি খড়ের পরিমাণ কমে যায় না? হাফ হয়ে যায়। হাফ, অর্ধেক হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তাহলে আপনার এটা আমাদের জন্য একটা বড় লস। এটাই তো বড় পাওনা। হ্যাঁ? আর আমাদের কৃষকের জন্য তো এই এই খড়টাই তো বড় পাওনা। পাওনা। এই খড়টা হলো বড় পাওনা। তাহলে আপনার মতে ফুল ফিড মেশিনটা, যদিও হেড ফিড মেশিনটা একটু জটিল বা কিন্তু হেড ফিড মেশিনটাই কৃষকের জন্য সবচেয়ে বেশি উপকারী। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনার এই যে বাংলাদেশ সরকার আপনাদেরকে ভর্তুকির মাধ্যমে প্রায় 15.5 লাখ টাকার মতো ভর্তুকি দিয়েছে এই মেশিনটাতে। এতে করে আপনি একটা মেশিন কিনতে পেরেছেন। এই ভর্তুকিটা যদি সরকার না দিত তাহলে কি আপনার পক্ষে এই মেশিন কেনা সম্ভব হতো? প্রশ্নই আসে না, আমি তো কিনতামই না। কিনতে হবে না। আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা বিষয় আমাকে একটু বলেন যে এই মেশিনগুলি আসাতে এখানে যে জমির মধ্যে আপনারা এই যে দ্রুত একটা জমির ধান কত দ্রুত আপনারা কেটে ফেলতেছেন, তো এতে করে আপনার যারা এই জমিগুলিতে আগে হাতে ধান কাটতো যে শ্রমিকরা, তাদের কি কোনো সমস্যা হচ্ছে? না। সেটা কৃষকরা জানে, আমি তো জানি না। আমাকে তো নিয়ে আসে তাদের সুবিধা, কৃষকরা বলবে। সুবিধাই হচ্ছে না। হ্যাঁ, চাচা আসেন এদিকে, চাচা এদিকে আসেন। আমরা পাই না কামলা। কামলা আপনারা পান না। তো এই মেশিনগুলি আমার তো সুবিধা এটাই। সুবিধা হয়েছে। তো তাহলে আপনারা কি এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আপনার এই মেশিনগুলি আপনার মাঠের কৃষকদের জন্য আমাদের ধান যেন দ্রুত কাটে ফেলানো যায়, যেমন বৃষ্টি বন্যা চলে আসে, তো এতে কি আপনি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ জানাবেন। আচ্ছা, তো এখানে আপনাদের এই যে কৃষি শ্রমিক এখন পাওয়া যায় না, তাহলে এই মেশিনগুলিতে সরকারের ভর্তুকি আরো বাড়ানো উচিত, আরো বেশি মেশিন দরকার। তো ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে ধন্যবাদ।